গাইস, আমি সত্যজিৎ গোলা। সবাইকে আবারও স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি আপডেট দিচ্ছি ভারত ও ইংল্যান্ডের মধ্যে যে টেস্ট সিরিজ চলছে। সো প্রথম টেস্টে ভারতকে জেতার জন্য প্রয়োজন বা টার্গেট দেওয়া হয়েছে 231 রানের। ইংল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংস সমাপ্ত করে 420 রানে। সেক্ষেত্রে ভারতের কাছে লক্ষ্য হয়ে দাঁড়ায় 231 রানের। প্রথম ইনিংসে ইংল্যান্ড খুব তাড়াতাড়ি তাদের ইনিংস সমাপ্ত করেছিল এবং দ্বিতীয় ইনিংসে তারা কিন্তু যথেষ্ট ভালো ব্যাটিং করেছেন। ইংল্যান্ডের হয়ে অলি পপ 196 রানের একটি দারুণ ইনিংস খেলেছেন এবং ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসে 4টি উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরা। এখন দেখার বিষয় হচ্ছে ভারত এই রানটি কত তাড়াতাড়ি চেস করতে পারে বা চেস করতে পারে কিনা সেটা। ভারতের কাছে কিন্তু একটা অপরচুনিটি রয়েছে এই ম্যাচটি ইজি জেতার জন্য। ভারতকে অবশ্যই এই ম্যাচটি জেতা উচিত, কারণ ভারতের কাছে অলমোস্ট আজকের 2টি সেশন এবং আগামীকালকের 3টি সেশন হাতে রয়েছে। সো ভারত যদি ধীরে সুস্থে খেলে তাহলে কিন্তু এই ম্যাচটি তারা ইজিলি জয় করতে পারবে। আরেকটি আপডেট হচ্ছে গাইস, যে ভারত ও ইউএসের মধ্যে আজকে ওয়ানডে যে ভারত আন্ডার-19 ক্রিকেট বিশ্বকাপ চলছে, সেখানে ভারত ও ইউএসের ম্যাচ আছে আজ। সো আপনারা সবাই এই ম্যাচটি দেখতে পারেন স্টার স্পোর্টস 1-এ, অ্যান্ড অবশ্যই দেখা উচিত। ভারতে অলমোস্ট সুপার সিক্সে কোয়ালিফাই করে গেছে, এখন শুধু নিয়ম রক্ষার ম্যাচ বলতে পারেন এটা। অ্যান্ড ভারত যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ালিফাই করে সুপার সিক্সে তাহলে তো ভালোই হয়। আসা যাক, ওয়েস্ট ইন্ডিজ আর অস্ট্রেলিয়ার মধ্যে যে টেস্ট ম্যাচ হচ্ছে সেখানে কিন্তু একটি দারুণ লড়াই চলছে। ওয়েস্ট ইন্ডিজের আর মাত্র প্রয়োজন 2টি উইকেট এবং অস্ট্রেলিয়ার প্রয়োজন 32 রান। খুবই দারুণভাবে সেটা চলছে। অস্ট্রেলিয়ার হয়ে ব্যাটিং করছেন স্টিভ স্মিথ, প্রায় 70-এর উপর রান করে তিনি এখনও অপরাজিত ক্রিজে রয়েছেন এবং নেথন লায়নকে সঙ্গে নিয়ে তিনি ব্যাট করছেন। এখন দেখার বিষয় কতটা সঙ্গ দিতে পারেন নেথন লায়ন কতটা সঙ্গ দিতে পারেন স্মিথের। যদি সে তার সঙ্গে সঙ্গ দিতে পারেন তাহলে অস্ট্রেলিয়া হয়তো এই ম্যাচটি জয় লাভ করবে। অ্যান্ড ওয়েস্ট ইন্ডিজ যদি আরও 2টি উইকেট নিতে পারে খুব শীঘ্রই তাহলে কিন্তু এই জয়টি তারা তুলে নেবে। তো আমি পরবর্তী আপডেট নিয়ে আসবো গাইস। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। থ্যাংক ইউ।